হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আমরা জে.এম. সিনজের নাটক রাইডার্স টু দ্য সি এর শেষ অংশটুকু পড়ব। আমরা পার্ট 2 ভিডিওতে যেখানে শেষ করেছিলাম তার ঠিক পর থেকেই টেক্সটটা আমরা পড়া শুরু করব। পার্ট 2 ভিডিওতে আমরা শেষ করেছিলাম যে মরিয়া তার পুত্র বাটলেকে রুটি দেওয়ার জন্য গিয়েছিল সমুদ্রের ধারে, কিন্তু সেই রুটি দিতে গিয়ে মরিয়া একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেছিল। এটা হতে পারে তার মতিভ্রম বা তার মানসিক হয়তো অবসাদে সে হয়তো খারাপ কোনো দৃশ্য দেখেছে। মরিয়া দেখেছে যে বাটলে ঘোড়ার পিঠে চড়ে দ্রুত বেরিয়ে যাচ্ছে এবং তার পেছনে মাইকেল সেই ধূসর রঙের টাট্টু ঘোড়ার পিছনে চড়ে চড়ে যাচ্ছে। মরিয়া বাটলেকে তো সেই রুটি দিতেই পারেনি, তাছাড়া বাটলেকে আশীর্বাদ যখন সে করতে যাচ্ছিল মনে হয় কিছু একটা তার গলা চেপে ধরেছিল, তাই সে কোনো কিছু বলতে পারেনি। উল্টে বাটলে তার মাকে আশীর্বাদ করেছিল যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বর তোমার মঙ্গল করুক। এইটা মরিয়া এসে তার কন্যা ক্যাথলিন এবং নোরাকে বলছিল। দেখো, ঠিক তারপর থেকে আমরা জানব এই কথাটা ক্যাথলিনকে জানানোর পরে ক্যাথলিন এবং নোরার কি মানসিক অবস্থা হয়েছিল এবং মরিয়া তারপরে কি বলেছিল সেটা আমরা জানব। মরিয়া ইন আ লো ভয়েস, একেবারে ধীরে ধীরে বাট ক্লিয়ারলি, স্পষ্টভাবে বলতে লাগলো, ইট ইজ লিটিল দ্য লাইক অফ হিম নোজ অফ দ্য সি। এখানে হিম বলতে বাটলে, বলছে বাটলে এই সমুদ্রের যে নিয়মকানুন খুব কম জানে। লিটিল মানে খুব কম। বাটলে উইল বি লস্ট নাও, তাই বাটলে আজকে হারিয়ে যাবে। এখানে লস্ট বলতে বাটলে আজকে নির্ঘাত মারা যাবে। অ্যান্ড লেট ইউ কল ইন ইমন অ্যান্ড মেক মি আ গুড কফিন। লেট ইউ কল ইন বলছে তোরা গিয়ে ডেকে আন ইমনকে, অ্যান্ড মেক মি আ গুড কফিন, আমাকে একটি ভালো কফিন তৈরি করে দিক, আউট অফ হোয়াইট বোর্ডস, এই যে সাদা সাদা যে তক্তাগুলো আছে, যে পাটাতনগুলো আছে, এগুলো দিয়ে আমাকে একটা ভালো কফিন তৈরি করে দিক। ফর আই উড নট লিভ আফটার দেম, কারণ বাটলের মৃত্যুর পরে আমি হয়তো আর বাঁচব না। আই হ্যাভ হ্যাড আ হাজব্যান্ড, আমার একজন স্বামী ছিল। এ হাজব্যান্ডস ফাদার, আমার স্বামীর পিতা ছিল, অর্থাৎ আমার শ্বশুর মশাই ছিল। অ্যান্ড 6 সন্স ইন দিস হাউস, আর এই ঘরে আমার 6টা পুত্র ছিল। 6 ফাইন ম্যান, সেই 6জন সুন্দর সুদর্শন পুরুষ ছিল। দো ইট ওয়াজ আ হার্ড বার্থ আই হ্যাড উইথ এভরি ওয়ান অফ দেম। ইট ওয়াজ আ হার্ড বার্থ, আমাকে যথেষ্ট কষ্ট পেতে হয়েছিল। আই হ্যাড উইথ এভরি ওয়ান অফ দেম, তাদের প্রত্যেককে জন্ম দেওয়ার সময় আমাকে অনেক প্রসব যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। অ্যান্ড দে কামিং টু দ্য ওয়ার্ল্ড, আর এইভাবে কষ্ট ভোগ করে তাদেরকে আমি এই পৃথিবীতে এনেছিলাম। অ্যান্ড সাম অফ দেম ওয়ার ফাউন্ড, সেই তাদের মধ্যে কয়েকজনকে ওয়ার ফাউন্ড খুঁজে পাওয়া গিয়েছিল। অ্যান্ড সাম অফ দেম ওয়ার নট ফাউন্ড, আবার কয়েকজনকে খুঁজে পাওয়া যায়নি, অর্থাৎ তারা সেই নদীর জলে কোথায় চলে গিয়েছিল আর খুঁজে পাওয়া যায়নি।
বাট দে আর গন নাও, কিন্তু তারা এখন সবাই সবাই চলে গেছে। দ্য লট অফ দেম, অর্থাৎ সবাই, বেশিরভাগ সবাই তারা এখন চলে গেছে, তারা মারা গেছে। দেয়ার ওয়ার স্টিফেন, সেখানে ছিল কারা কারা? স্টিফেন অ্যান্ড শন ওয়ার লস্ট ইন দ্য গ্রেট উইন্ড। বলছে স্টিফেন এবং শন এরা সেই প্রবল ঝড়ে হারিয়ে গিয়েছিল, অর্থাৎ নদীতে হারিয়ে গিয়েছিল। অ্যান্ড ফাউন্ড আফটার, তাদেরকে আবার খুঁজে পাওয়া গিয়েছিল ইন দ্য বে অফ গ্রেগরি অফ দ্য গোল্ডেন মাউথ। গোল্ডেন মাউথের সেই গ্রেগরি উপসাগরে তাদেরকে খুঁজে পাওয়া গিয়েছিল। তাহলে কাদেরকে খুঁজে পাওয়া গিয়েছিল? স্টিফেন অ্যান্ড শন। এগুলো এমসিকিউ আসতে পারে যে স্টিফেন এবং শন সেই সমুদ্রে ডুবে যাবার পরে তাদের কোথায় পাওয়া গিয়েছিল? না, বে অফ গ্রেগরি অফ দ্য গোল্ডেন মাউথ, গোল্ডেন মাউথের গ্রেগরি উপসাগরে। এটা হচ্ছে আয়ারল্যান্ডের একটি উপসাগরের নাম, বে অফ গ্রেগরি। অ্যান্ড ক্যারেড অফ দ্য টু অফ দেম, আর সেই দুজনের মৃতদেহ বয়ে আনা হয়েছিল, ক্যারেড অফ অন দ্য ওয়ান প্ল্যাঙ্ক, একটি মাত্র তক্তার উপরে। অ্যান্ড ইন বাই দ্যাট ডোর, আর ওই দরজার দিয়েই বাড়ির ভিতরে তার মৃতদেহ প্রবেশ করেছিল। সি পজেস ফর আ মোমেন্ট, মরিয়া এক মুহূর্তের জন্য থামল। দ্য গার্ল স্টার্ট অ্যাজ ইফ দে হার্ড সামথিং, অ্যাজ ইফ যেন দি হার্ড সামথিং থ্রু দ্য ডোর, যেন তারা শুনতে পেল দরজা দিয়ে কিছু একটা শব্দ। দ্যাট ইজ হাফ ওপেন বিহাইন্ড দেম, যে দরজাটা তাদের পেছনে অর্ধ খোলা ছিল। নোরা ইন আ হুইসপার, ফিসফিস করে নোরা বলছে, ডিড ইউ হিয়ার দ্যাট ক্যাথলিন? ক্যাথলিন, তুই কি শুনতে পেয়েছিস? ডিড ইউ হিয়ার আ নয়েজ ইন দ্য নর্থ ইস্ট? বলছে তুমি কি শুনতে পেয়েছো কোনো একটি আওয়াজ? নয়েজ মিন্স আওয়াজ। ইন দ্য নর্থ ইস্ট, ওই উত্তর পূর্ব দিকে কোনো আওয়াজ? ক্যাথলিন ইন আ হুইসপার, ফিসফিস করে বলছে, দেয়ার ইজ সামন আফটার ক্রাইং আউট বাই দ্য সি শোর। বলছে সামন, কেউ একজন, ক্রাইং আউট, চিৎকার করে কান্নাকাটি করছে, বাই দ্য সি শোর, সমুদ্রের তীরে। মরিয়া কন্টিনিউস উইথাউট হিয়ারিং এনিথিং, কোনো কিছু না শুনে সে তার মতো করে বলে যাচ্ছে। দেয়ার ওয়াজ সিমাস অ্যান্ড হিজ ফাদার অ্যান্ড হিজ ওন ফাদার এগেন। বলছে সিমাস এবং তার পিতা ওয়ার লস্ট ইন আ ডার্ক নাইট, এক গভীর রাত্রিতে তারাও ওই সমুদ্রে হারিয়ে গিয়েছিল। অ্যান্ড নট আ স্টিক অর সাইন ওয়াজ সিন অফ দেম। বলছে তারা যে লাঠিটা নিয়ে গিয়েছিল সেই লাঠি পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। নট আ স্টিক অর সাইন ওয়াজ সিন অফ দেম, বলছে তাদের শরীরের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। হোয়েন দ্য সান ওয়েন্ট আপ, যখন ভোর হলো, যখন সূর্য উঠল, তখন তাদের শরীরের কোনো চিহ্নই তো খুঁজে পাওয়া যায়নি। এমনকি তারা যে লাঠিটা সঙ্গে নিয়ে গিয়েছিল সেই স্টিকটাকেও খুঁজে পাওয়া যায়নি। দেয়ার ওয়াজ প্যাচ আফটার ওয়াজ ড্রাউন্ড, এরপরে তার পুত্র প্যাচ, সেও সমুদ্রের জলে ডুবে মারা গেল। আউট অফ এ কুরা, এখানে কুরা বলতে একটা নৌকো, বলছে একটা নৌকো দ্যাট টার্নড ওভার। বলছে প্যাচ নৌকো উল্টে গিয়ে সেই সমুদ্রে ডুবে মারা গেল। আই ওয়াজ সিটিং হেয়ার উইথ বাটলে, তখন আমি এই বাড়িতে বসেছিলাম বাটলেকে নিয়ে। অ্যান্ড হি আ বেবি, তখন বাটলে অনেক ছোট। লাইং অন মাই টু নিজ, আমার দুটো আঁঠুর মাঝখানে ও শুয়েছিল। অ্যান্ড আই সিন টু ওম্যান, আর আমি দেখলাম দুজন মহিলা, 3 ওম্যান অ্যান্ড 4 ওম্যান কামিং ইন, আমি দেখলাম 2 জন 3 জন 4 জন মহিলা আমার বাড়িতে আসছে। অ্যান্ড দে ক্রসিং দেমসেলভস, তারা একে অপরকে অতিক্রম করে, নট সেইং আ ওয়ার্ড, কিন্তু কেউ কোনো কথা বলেনি। আই লুকড আউট দেন,
আমি তখন বাইরের দিকে তাকালাম, অ্যান্ড দেখতে পেলাম দেয়ার ওয়ার মেন কামিং আফটার দেম, কিছু লোক তারাও আসছে, অ্যান্ড দে হোল্ডিং আ থিং, এবং তারা বয়ে আনছে, হোল্ডিং মানে ধরে রাখা বা বয়ে আনছে একটা জিনিস, ইন দ্য হাফ অফ এ রেড সেল। দেখো, রেড বলতে লাল রঙের, সেল মানে হচ্ছে নৌকোর পাল। বলছে নৌকোর একটা পাল, তার অর্ধেক কাপড় দিয়ে মোড়া একটা জিনিস তারা বয়ে আনছে, অ্যান্ড ওয়াটার ড্রিপিং আউট অফ ইট, আর সেই মুড়ে যে জিনিসটা আনছে সেখান থেকে জল টিপ টিপ টপ টপ করে পড়ছে, ড্রিপিং আউট অফ ইট। ইট ওয়াজ আ ড্রাই ডে, এটা ছিল এক কঠোর দিন, নোরা, অ্যান্ড লিভিং আ ট্র্যাক টু দ্য ডোর, আর দরজা পর্যন্ত রাস্তা ফেলে গেল। মানে তারা যে আনছে সেই জলটা পড়ে 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 আসছিল, এমন দরজা পর্যন্ত যেন একটা রাস্তা হয়ে গেছে সেই জল পড়ে পড়ে। She pauses again with her hand stretched out towards the door. মরিয়া আবার একবার থেমে গেল। উইথ আর হ্যান্ড, তার হাতটা স্ট্রেচ আউট, প্রসারিত করে দিল, টুয়ার্ডস দ্য ডোর, সেই দরজার দিকে। ইট ওপেন সাপলি, দরজাটি আস্তে করে খুলে গেল। অ্যান্ড ওল্ড ওম্যান বিগিন টু কাম ইন, আর সেই বৃদ্ধা মহিলারা বাড়ির ভিতরে আসতে শুরু করলো। ক্রসিং দেমসেলভস অন দ্য থ্রেশহোল্ড, বাড়ির চৌকাঠ অতিক্রম করে তারা বাড়ির ভেতরে প্রবেশ করলো। অ্যান্ড নেলিং ডাউন, এবং তারা নতজানু হয়ে বসে পড়ল, হ্যাঁ, ক্রসে ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ উইথ রেড পেটিকোটস ওভার দেয়ার হেডস, সেই মঞ্চের সামনে, ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ, সেই মঞ্চের সামনে, উইথ রেড পেটিকোটস ওভার দেয়ার হেড, তাদের মাথার উপরে সেই লাল রঙের পেটিকোটটা চাপিয়ে দিয়ে তারা মঞ্চের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল বা হাঁটু মুড়ে বসে পড়ল। মরিয়া হাফ ইন আ ড্রিম টু ক্যাথলিন, মানে ক্যাথলিনের দিকে তাকিয়ে যেন একটা স্বপ্নের ঘরে, অর্ধ স্বপ্নের ঘরে বলতে লাগলো, ইজ ইট প্যাচ, এটা কি প্যাচের দেহ আনছে, অর মাইকেল, না মাইকেলের দেহ আনছে, অর হোয়াট ইজ ইট অ্যাট অল, আদতেও ওখানে ওটা করা কি বয়ে আনছে। ক্যাথলিন বলছে, মাইকেল ইজ আফটার বিং ফাউন্ড ইন দ্য ফার নর্থ, মাইকেলকে তো পাওয়া গেছে ওই সুদূর উত্তরে। অ্যান্ড হোয়েন হি ইজ ফাউন্ড, আর যখন তাকে খুঁজে পাওয়াই গেছে, দেয়ার হাউ কুড হি বি হেয়ার ইন দিস প্লেস, তাহলে এখানে কি করে তার দেহটা এখানে আসবে। মরিয়া, দেয়ার ডাজ বি আ পাওয়ার অফ ইয়াং ম্যান, জোয়ান মানুষদের অনেক শক্তি, এ পাওয়ার, অনেক শক্তি, অফ ইয়াং ম্যান, এখানে জোয়ান পুরুষদের অনেক শক্তি। ফ্লোটিং রাউন্ড ইন দ্য সি, যারা সমুদ্রে ভাসতে পারে, ফ্লোটিং রাউন্ড, ভেসে বেড়াতে পারে। অ্যান্ড হোয়াট ওয়ে উড দে নো, আর তারা বা কী করে জানবে, হোয়াট ওয়ে, কীভাবে, উড দে নো, তারা কিভাবে জানবে, ইফ ইট ওয়াজ মাইকেল, এটা মাইকেলের কিনা, দে হ্যাড, তারা যেটা আনছে ওটা মাইকেলের কিনা, তারা কি করে জানবে। অর অ্যানাদার ম্যান লাইক হিম, তার মতো তো অন্য কোনো মানুষ হতে পারে, অন্য কোনো পুরুষ হতে পারে। ফর হোয়েন, কারণ হোয়েন আ ম্যান ইজ 9 days ইন দ্য সি, কারণ একটা মানুষ যে 9 দিন সমুদ্রে পড়ে আছে, দ্য উইন্ড ব্লোয়িং, বাতাস প্রবল জোরে বইছে, ইট ইজ হার্ড সেট, এটা অত্যন্ত কঠিন। হিজ ওন মাদার, তার মায়ের পক্ষে, উড বি টু সে, বলা, হোয়াট ম্যান ইট ওয়াজ, এই মানুষটাকে। বলা হলো যে একটা মানুষ যদি 9 দিন জলে পড়ে থাকে তাহলে সেই মানুষটিকে তার নিজের মাও চিহ্নিতকরণ করতে পারবে না। ক্যাথলিন, ইটস মাইকেল, এটা মাইকেল, গড স্পেয়ার হিম, ঈশ্বর তাকে যেন কৃপা করেন বা ক্ষমা করেন। ফর দে আর আফটার সেন্ডিং আস আ বিট অফ হিজ ক্লোথেস ফ্রম দ্য ফার নর্থ, দে, তারা, আর সেন্ডিং আস, আমাদেরকে পাঠিয়েছে, এ বিট অফ হিজ ক্লোথেস ফ্রম দ্য ফার নর্থ, ওই সুদূর উত্তর থেকে তার যে পোশাকের একটা টুকরো আমাদেরকে পাঠিয়েছিল। তাই বলছি, সি রিচেস আউট, সে পৌঁছে গেল, অ্যান্ড হ্যান্ডস, মরিয়াকে দিল, দ্য ক্লথেস, সেই যে পোশাক, সেই জামা এবং সেই মোজা, দ্যাট বিলং টু মাইকেল, যেটা মাইকেলের ছিল।
মরিয়া স্ট্যান্ডস আপ স্লোলি, মরিয়ার ধীরে ধীরে উঠে দাঁড়ালো, অ্যান্ড টেক্স দেম ইনটু আর হ্যান্ডস, আর সেই মজা এবং সেই জামাটা তার হাতে ধরল। নোরা লুকস আউট, নোরা বাইরের দিকে তাকালো। নোরা, দে আর ক্যারিং আ থিঙ্ক অ্যামং দেম, বলছে দে বলতে কিছু লোক কিছু একটা বয়ে আনছে, ক্যারিং মানে বয়ে আনছে, আ থিঙ্ক অ্যামং দেম, অ্যান্ড দেয়ার ইজ ওয়াটার ড্রিপিং আউট অফ ইট, আর যে জিনিসটা বয়ে আনছে সেখান থেকে জল ফটা কেটে কেটে নিচে পড়ছে। অ্যান্ড লিভিং আ ট্র্যাক বাই দ্য বিগ স্টোনস, আর সেই বড় 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 যে পাথরের চাই আছে সেই পাথরের পাশ দিয়ে যে পথটা আছে সেই ট্র্যাক দিয়েই তারা আসছে। ক্যাথলিন, ইন আ হুইসপার টু দ্য ওম্যান হু হ্যাভ কাম ইন, বলছে ক্যাথলিন ফিসফিস করে সেই সমস্ত মহিলাদেরকে বলছে যারা তার বাড়িতে এসেছিল, ইজ ইট বার্টলে, ইজ ইট, আচ্ছা এটা কি বার্টলের দেহ ওরা বয়ে আনছে? ওয়ান অফ দ্য ওম্যান, একজন মহিলা বলতে বলল, ইট ইজ শিওরলি, হ্যাঁ ঠিকই বলেছ, ওটা বার্টলের শরীর ওরা বয়ে আনছে। গড রেস্ট হিজ সোল, ঈশ্বর যেন তার আত্মা শান্তি দেয়। টু ইয়াঙ্গার ওম্যান কাম ইন, দুজন অল্প বয়স্কা মহিলা ভিতরে এলো, অ্যান্ড পুল আউট দ্য টেবিল, টেবিলটাকে টেনে বের করলো। দেন মেন ক্যারি ইন দ্য বডি অফ বার্টলে, তারপরে পুরুষেরা বার্টলের শরীরটাকে ভিতরে আনলো। লেট অন আ প্ল্যাঙ্ক, তারা শুয়ে রেখেছিল একটি তক্তার উপরে, প্ল্যাঙ্ক মানে তক্তা, সরু তক্তার উপরে শুয়ে রেখেছিল। উইথ আ বিট অফ এ সেল ওভার ইট, আর তার শরীরের উপরে এক টুকরো নৌকোর পাল, নৌকোর যে পালের সেই কাপড়টা চাপানো ছিল। অ্যান্ড লে ইট অন দ্য টেবিল, আর তারপরে সেই কাঠ সহ বার্টলেকে টেবিলের উপরে শুইয়ে দিল। ক্যাথলিন টু দ্য ওম্যান অ্যাজ দে আর ডুইং সো, ক্যাথলিন সেই মহিলার দিকে তাকিয়ে বলছে যে হোয়াট ওয়ে ওয়াজ ইট ড্রাউন্ড, কীভাবে সে ডুবে গেল, কীভাবে সে ডুবে মারা গেল? ওয়ান অফ দ্য ওম্যান, একজন মহিলা বললেন, দ্য গ্রে পনি নকড হিম, সেই ধূসর রঙের টাট্টু ঘোড়াটা, পনি মিন্স টাট্টু ঘোড়া, নকড তাকে ধাক্কা মেরে দিয়েছিল, ইনটু দ্য সি, তাকে সমুদ্রে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। অ্যান্ড হি ওয়াজ ওয়াশড আউট, আর সে ভেসে চলে গিয়েছিল, হোয়ার দেয়ার ইজ আ গ্রেট সার্ভ অন দ্য হোয়াইট রক্স, যে সাদা যে পাথরগুলো আছে যেখানে প্রবল ঢেউ আছড়ে পড়ছে সেখানে ভেসে ভেসে চলে গিয়েছিল। মরিয়া হ্যাজ গন ওভার, মরিয়া সেখানে গেল। নেলড ডাউন, হাঁটু মুড়ে আবার বসলো, নতজানু হয়ে বসলো। অ্যাট দ্য হেড অফ দ্য টেবিল, অর্থাৎ টেবিলের মাথা, অর্থাৎ টেবিলের উপরে বার্টলের মাথা যেদিকে আছে সেদিকে গিয়ে হাঁটু মুড়ে বসলো। দ্য ওম্যান আর কিনিং সফটলি, ওম্যান সেই বৃদ্ধা মহিলারা তারা ধীরে ধীরে কান্নাকাটি করতে লাগলো। কিনিং মানে বিলাপ করা, ল্যামেন্টিং, হ্যাঁ, অ্যান্ড শোয়িং দেমসেলভস উইথ আ স্লো মুভমেন্ট, এবং ধীর গতিতে নিজেদেরকে দোলাতে লাগলো। শোয়িং মানে দোলাতে লাগলো, এবং তারা কান্নাকাটি বা বিলাপ করতে লাগলো। ক্যাথলিন অ্যান্ড নোরা নেল অ্যাট দ্য আদার এন্ড অফ দ্য টেবিল, ক্যাথলিন এবং নোরা টেবিলের অপর প্রান্তে তারাও হাঁটু মুড়ে বসলো। দ্য মেন নেল নিয়ার দ্য ডোর, আর সেসব পুরুষরা তারাও দরজার কাছে হাঁটু মুড়ে বসলো। মরিয়া রেজিং হার হ্যান্ড অ্যান্ড স্পিকিং অ্যাজ ইফ, মরিয়া তার মাথাটা উঁচু করলো, মাথা তুলে, এবং কিছু কথা বলতে লাগলো। অ্যাজ ইফ, যেন, শি ডিড নট সি দ্য পিপুল অ্যারাউন্ড হার, যেন সে তার চারপাশে কোনো মানুষকেই দেখতে পাচ্ছে না। দে আর অল গন নাও, এবারে সে যেন ভুল বকতে শুরু করলো। দে আর অল গন নাও, বলছে আমার বাড়ির সকল পুরুষ তারা সবাই আজ চলে গেল, চলে গেল বলতে সবাই তারা মারা গেল। অ্যান্ড দেয়ার ইজন্ট এনিথিং মোর দ্য শি ক্যান ডু টু মি, বলছে দেয়ার ইজন্ট এনিথিং মোর, আর আমার কাছে এমন কিছু আর নেই যেটা সমুদ্র আমার কাছ থেকে কেড়ে নিতে পারে, বা সমুদ্র আমার ক্ষতি করতে পারে, এমন কিছু আমার আর নেই। আই শ্যাল হ্যাভ নো কল, আই শ্যাল হ্যাভ নো কল, বলছে আমার আর দরকার পড়বে না। আই শ্যাল হ্যাভ নো কল, আমার আর দরকার পড়বে না। নাও টু বি আপ ক্রাইং, বলছে আমার আর কান্নাকাটি করার কোনো প্রয়োজন পড়বে না। প্রেইং
ঈশ্বরের কাছে প্রার্থনা করারও কোনো প্রয়োজন পড়বে না। হোয়েন দ্য উইন্ড ব্রেকস ফ্রম দ্য সাউথ, যখন বাতাস দক্ষিণ দিক থেকে বইবে। অ্যান্ড ইউ ক্যান হিয়ার দ্য সার্ফ ইজ ইন দ্য ইস্ট, আর যখন তোমরা শুনতে পাবে পূর্ব দিকে সমুদ্রের সেই উত্তাল ঢেউ। অ্যান্ড দ্য সার্ফ ইজ ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিকের সেই উত্তাল ঢেউ। মেকিং আ গ্রেট স্টিয়ার, যখন একটা প্রবল আলোড়ন সৃষ্টি করবে। উইথ দ্য টু নয়েজ, এই দুদিক থেকে দুটো শব্দ যখন একটা প্রবল একটা আলোড়ন সৃষ্টি করবে। অ্যান্ড দে হিটিং অন দ্য আদার, যখন একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করবে সেই দুটো নদীর স্রোত। আই শ্যাল হ্যাভ নো কল, আমার তখন কোনো প্রয়োজন পড়বে না। টু বি গোয়িং ডাউন, সেই নদীর ধারে সমুদ্রের ধারে যেতে। অ্যান্ড গেটিং হোলি ওয়াটার, সেই পবিত্র জল সংগ্রহ করতে। ইন দ্য ডার্ক নাইট, সেই গভীর অন্ধকারে। আফটার দ্য স্যামহেন, বলছে স্যামেনের পরে গভীর অন্ধকারে পবিত্র জল সংগ্রহ করতে সেই সমুদ্রের ধারে আমাকে আর যেতে হবে না। এখানে স্যামহেন মানে কি? স্যামহেন হচ্ছে একটা আইরিশ উৎসব, একটা আইরিশদের একটা উৎসব, যেটা সাধারণত কখন হয়? যখন ফসল কাটা হয়ে যায় বা ফসল তোলা হয়ে যায়, ঠিক তারপরে ফসল তোলা হয়ে গেলে এই উৎসবটা হয়। এই উৎসবটা সাধারণত হয় নভেম্বরের প্রথম দিন, দ্য ফার্স্ট ডে অফ নভেম্বর। হ্যাঁ, এই স্যামহেন উৎসবটি হয়। অর্থাৎ এই স্যামহেন উৎসবের পরে গভীর অন্ধকারে পবিত্র জল সংগ্রহ করতে আমাকে আর সমুদ্রের ধারে যেতে হবে না। অ্যান্ড আই উড নট কেয়ার, আমি আর পরোয়া করব না। হোয়াট ওয়াজ দ্য সিচ, সমুদ্র এখন কতটা উত্তাল সে ব্যাপারেও আমার কোনো আর জানার কোনো ইচ্ছে থাকবে না, আমি আর কোনো পরোয়া করব না। হোয়েন দ্য আদার ওমেন উইল বি কিনিং, যখন অন্যান্য পরিবারের মহিলারা যখন তারা বিলাপ করবে, তখন আমি আর বিলাপ করব না। টু নোরার দিকে তাকিয়ে বলছে, গিভ মি দ্য হোলি ওয়াটার। নোরা আমাকে সেই পবিত্র জলটা দে তো। দেয়ার ইজ এ স্মল সাপ স্টিল, বলছে সেই অল্প পরিমাণে, স্মল সাপ মানে হচ্ছে স্মল কোয়ান্টিটি, এখনও অল্প পরিমাণে পবিত্র জল রয়ে গেছে অন দ্য ড্রেসার বলতে যেখানে আমাদের জামা কাপড় বা বাসনপত্র রাখা হয় তাকে ড্রেসার বলা হয়। বলছে সেই ড্রেসারের উপরে দেখ একটা পাত্র আছে, সেখানে কিছুটা পরিমাণে সেই পবিত্র জল এখনও আছে। নোরা গিভস ইট টু হার, নোরা সেই পবিত্র জলটি তার মাকে দিল। মরিয়া ড্রপস মাইকেলস ক্লথেস অ্যাক্রস বার্লেস ফিট, বলছে বার্ডলের পায়ের চারপাশে মাইকেলের সেই পোশাকগুলো ফেলে দিল। অ্যান্ড স্প্রিঙ্কলস দ্য হোলি ওয়াটার ওভার হিম, আর তার উপরে অর্থাৎ বার্ডলের শরীরের উপরে সেই পবিত্র জলটা কী করলো? স্প্রিঙ্কেল, ছিটিয়ে দিল। ইট ইজন্ট দ্যাট আই হ্যাভেন্ট প্রেড ফর ইউ বার্ডলে, বলছে বার্ডলে এমনটা নয় যে আমি তোমার জন্য প্রার্থনা করিনি। টু দ্য অলমাইটি গড, সেই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। ইট ইজন্ট দ্যাট আই হ্যাভেন্ট সেড প্রেয়ার্স ইন দ্য ডার্ক নাইট, এমনটা নয় যে আমি গভীর রাত্রিতে প্রার্থনা করিনি। প্রেয়ার্স মানে প্রার্থনা, ডার্ক নাইট মানে গভীর রাত্রিতে। টিল ইউ উড নট নো, বলছে যদিও তুমি জানো না। হোয়াট আই উড বি সেইং, আমি কি প্রার্থনা করেছি, আমি কি বলেছি ঈশ্বরের কাছে, যদিও সেটা তুমি জানো না। বাট ইট ইজ আ গ্রেট রেস্ট, কিন্তু এখন আমি একটা চরম শান্তি বিশ্রাম পাবো। আই শ্যাল হ্যাভ নাও, আমি এখন একটা চরম শান্তি চরম বিশ্রাম পাবো। অ্যান্ড ইট ইজ টাইম শিওরলি, নিশ্চিত এখন আমার সময় বিশ্রাম নেওয়ার। ইট ইজ আ গ্রেট রেস্ট আই শ্যাল হ্যাভ নাও, আমি এখন একটি চরম বিশ্রাম আমার নেওয়ার সময়। অ্যান্ড গ্রেট স্লিপিং, আমি চরম শান্তিতে আমি ঘুমোবো। ইন দ্য লং নাইটস, সেই গভীর রাত্রিতে। আফটার দ্য স্যামহেন, সেই স্যামহেন অর্থাৎ আইরিশ ফেস্টিভ্যাল, সেই স্যামহেন উৎসবের পরে গভীর রাত্রিতে আমি শান্তিতে ঘুমাতে পারবো। ইফ ইট ইজ অনলি আ বিট অফ ওয়েট ফ্লাওয়ার, যদি সামান্যটুকু ওয়েট ভেজা, ফ্লাওয়ার আটা, সামান্যটুকু আটা, উই ডু হ্যাভ টু ইট, হয়তো আমি খেতে পাবো, আমাকে খেতে হবে সামান্যটুকু আটা দিয়ে। অ্যান্ড মেবি, হয়তো হতে পারে আমি পেতে পারি এ ফিশ, সামান্য একটু মাছ পেতে পারি। দ্যাট উড বি স্টিঙ্কিং, যে মাছটা হয়তো পচে যাবে। তাহলে কি বলল? যে
আমি হয়তো খেতে পাবো সামান্য একটু আটা, আমি হয়তো খেতে পাবো পচে যাওয়া কোনো একটি মাছ। সি নেলস ডাউন এগেন, সে আবার নতজানু হয়ে বসলো, ক্রসিং হারসেলফ অ্যান্ড সেইং প্রেয়ার্স আন্ডার হার ব্রেথ। হার ব্রেথ বলতে এখানে বিড়বিড় করে সে প্রার্থনা করলো। ক্যাথলিন টু অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ মানুষের দিকে তাকিয়ে বলছে, মেবি ইয়োর সেলফ অ্যান্ড ইমন উড মেক আ কফিন হোয়েন দ্য সানরাইজ। বলছে তুমি এবং ইমন মিলে মেক আ কফিন, একটা কফিন তৈরি করে দিও, হোয়েন দ্য সানরাইজ, যখন ভোর হবে, মানে যখন সূর্য উঠবে তখন একটা কফিন বানিয়ে দিও। উই হ্যাভ ফাইন হোয়াইট বোর্ডস, আমাদের বেশ সুন্দর সুন্দর সাদা তক্তা রয়েছে। হার্টসেল ব্রট, হার্টসেল বলতে এখানে মা, বলছে আমার মা এগুলো কিনে এনেছিল। গড হেল্প হার, ঈশ্বর যেন তাকে সাহায্য করেন। থিঙ্কিং, এটা ভেবে যে মাইকেল উড বি ফাউন্ড, বলছে আমার মা যেন ভাবছে যে মাইকেলকে খুঁজে পাওয়া যাবে। অ্যান্ড আই হ্যাভ আ নিউ কেক, আচ্ছা আমি একটা নতুন কেক বানিয়েছিলাম। ইউ ক্যান ইট হোয়াইল ইউ উইল বি ওয়ার্কিং, যখন তোমরা এই কফিনটা তৈরি করবে তখন তোমরা সেই কেকটা খেতে পারো। দ্য ওল্ড ম্যান লুকিং অ্যাট দ্য বোর্ড, সেই তক্তাগুলোর দিকে তাকিয়ে বলছে, আর দেয়ার নেলস উইথ দেম, আচ্ছা এই তক্তাগুলোর সঙ্গে পেরেক আছে তো? ক্যাথলিন দেয়ার আর নট কলাম, বলছে না কলাম, পেরেক তো নেই। এখানে দেখো এই যে ওল্ড ম্যানটার নাম কি? কোলাম। যদি প্রশ্ন আছে কোলাম কি না, কোলাম হচ্ছে একজন তাদের প্রতিবেশী, তার নাম হচ্ছে কোলাম। উই ডিডন্ট থিঙ্ক অফ নেলস, আমরা তো পেরেকের কথা ভাবিনি। অ্যানাদার ম্যান, অন্য একজন পুরুষ বলছে, ইট ইজ আ গ্রেট ওয়ান্ডার, সত্যি আশ্চর্যের বিষয় যে সি উডন্ট থিঙ্ক অফ নেলস, বলছে তোমার মা এই পেরেকের কথাও মনে নেই বা পেরেকের কথাও ভাবেনি। অ্যান্ড অল দ্য কফিন সি হ্যাড সিন মেড অলরেডি, এর আগে এত কফিন হয়েছে, এত কফিন তৈরি করা হয়েছে, সেই সমস্ত কফিন, পেরেক দিয়ে যে কফিন তৈরি করতে পেরেক লাগে সেটা তো তোমার মা দেখেছে। সি হ্যাড সিন, সে দেখেছে। ক্যাথলিন ইটস গ্রেটিং ওল্ড সিজ, বলছে মা তো এখন বয়স হয়েছে। অ্যান্ড ব্রোকেন, এবং তার হৃদয় ভেঙে গেছে। মরিয়া স্ট্যান্ডস আপ এগেন ভেরি স্লোলি, মরিয়া আবার ধীরে ধীরে উঠে দাঁড়ায়। অ্যান্ড স্প্রেডস আউট দ্য পিসেস অফ মাইকেল ক্লথেস, মাইকেলের সমস্ত পোশাকের টুকরোগুলো কি করলো, সে বিছিয়ে দিল। স্প্রেডস আউট, বিছিয়ে দিল। বিসাইড দ্য বডি, সেই বাটলের শরীরের পাশে। স্প্রিংলিং দেম, তার উপরে ছিটিয়ে দিচ্ছে। দ্য লাস্ট অফ হোলি ওয়াটার, সেই পবিত্র জলের শেষ বিন্দুটুকু সে তার উপরে ছিটিয়ে দিচ্ছে। নোরা ইন আ হুইসপার টু ক্যাথলিন, ক্যাথলিনকে ফিসফিস করে বলছে, সি ইজ কোয়াইট নাও অ্যান্ড ইজি, বলছে মা এখন অনেকটা শান্ত হয়ে গেছে এবং অনেকটা সমাহিত। বাট দ্য ডে মাইকেল ওয়াজ ড্রাউন্ড, কিন্তু যেদিন মাইকেল সমুদ্রে ডুবে গিয়েছিল, ইউ কুড হিয়ার হার ক্রাইং, তখন তোমরা শুনতে পেতে তার কান্না। ফ্রম দিস টু দ্য স্প্রিং ওয়েল, এই বাড়ি থেকে সেই কুঁয়োতলা পর্যন্ত তার কান্নার আওয়াজ শোনা যেত। ইটস ফন্ডার সি ওয়াচ অফ মাইকেল, ফন্ডার মানে খুব প্রিয় বলতো, অর্থাৎ আমার মা মাইকেলকে ভীষণ ভীষণ বেশি পছন্দ করতো, ভালোবাসত। অ্যান্ড উড এনি ওয়ান হ্যাভ থট দ্যাট, এটা কি কেউ কখনো ভেবেছ যে আমার মা মাইকেলকে বেশি ভালোবাসত? ক্যাথলিন স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি, ধীরে ধীরে এবং স্পষ্টভাবে। অ্যান্ড ওল্ড ওম্যান উইল বি সুন টায়ার্ড, একজন বৃদ্ধ মহিলা সে তো শীঘ্রই ক্লান্ত হয়ে যাবে। উইথ এনিথিং শি উইল ডু, সে যা কিছু করুক না কেন, যখন কারোর বয়স হয়ে যায় সে যে কাজটাই করুক না কেন সে কিন্তু তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাবে। অ্যান্ড ইজন্ট ইট 9 days হারসেলফ ইট আফটার ক্রাইং অ্যান্ড নিনিং, আর যে 9 দিন ধরে কান্নাকাটি করছে, বিলাপ করছে, তাহলে সে কি আর ক্লান্ত হবে না? অ্যান্ড মেকিং গ্রেট সরো ইন দ্য হাউস, আর এই বাড়ির মধ্যে কতই না সে দুঃখ প্রকাশ করেছে, কতই না সে কান্নাকাটি করেছে। তাহলে যে 9 দিন ধরে কান্নাকাটি করে তাহলে তার মনে তো একটা ক্লান্তি ভাব আসবেই, তার শরীরে তো ক্লান্তি ভাব আসবেই। মরিয়া পুটস দ্য এমটি কাপ মাউথ ডাউনওয়ার্ডস অন দ্য টেবিল, মরিয়া কী করলো, টেবিলের উপরে একটা জলের পট, এমটি কাপ মানে একটা জলের পট, একটা জল নেই সেটাকে উপর করে দিল, মুখটা নিচের দিকে করে দিল।
মাউথ ডাউনওয়ার্ডস, অ্যান্ড লেজ হার হ্যান্ডস টুগেদার, আর তার দুটো হাত কী করলো, মেলে দিল, অন বার্লের ফিট, বার্লের পায়ের উপরে তার হাত দুটো সে মেলে দিল। দিয়ে বলছে দে আর অল টুগেদার দিস টাইম, বলছে তারা তো এখন সবাই একসঙ্গে হয়ে গেছে। এখানে দে আর অল টুগেদার বলতে যে তার মানে বাটলের সমস্ত ভাই, তার 6 ভাই এবং তার বাবা আর তার দাদু, তারা তো এখন সবাই এক জায়গায় হয়ে গেল। অ্যান্ড দ্য এন্ড ইজ কাম, আর তাদের সবার শেষ পরিণতিও ঘটে গেল। মে দ্য অলমাইটি গড হ্যাভ মার্সি অন বার্লের সোল, বলছে সেই সর্বশক্তিমান ঈশ্বর যেন বার্লের আত্মাকে কৃপা করে, হ্যাভ মার্সি, কৃপা করে, অন বার্লের সোল, বার্লের আত্মাকে যেন কৃপা করে, অ্যান্ড অন মাইকেল সোল, মাইকেলের আত্মাকেও যেন সর্বশক্তিমান কৃপা করে, অ্যান্ড অন দ্য সোলস অফ স্টিমার্স, প্যাচ অ্যান্ড স্টিফেন অ্যান্ড শন, বলছে স্টিমার্স, প্যাচ, স্টিফেন, শন, এদের প্রত্যেকের আত্মাকে যেন কৃপা করে, তাদের আত্মা যেন শান্তি পায়, ঈশ্বর যেন সেই ব্যবস্থাই করে। অ্যান্ড মে হি হ্যাভ মার্সি অন মাই সোল, আর সর্বশক্তিমান ঈশ্বর যেন আমার আত্মাকেও কৃপা করে, নোরাকেও যেন কৃপা করে, অ্যান্ড অন দ্য সোল অফ এভরি ওয়ান ইজ লেফট লিভিং ইন দ্য ওয়ার্ল্ড, আর এই বিশ্বে যতজন এখন জীবিত আছে প্রত্যেকের আত্মাকে যেন এই সর্বশক্তিমান যেন কৃপা করে এবং আশীর্বাদ করে। সি পজেস, সে আবার থেমে গেল, অ্যান্ড দেন কিন, তারপরে বিলাপ রাইজেস আ লিটিল মোর লাউডলি, তারপরে সেই কান্নাকাটি বা বিলাপ আরেকটু জোরে জোরে শোনা গেল। ফ্রম দ্য ওম্যান দেন সিংস অ্যাওয়ে, যে সমস্ত মহিলা বাড়িতে এসেছিল তাদের কাছ থেকে একটু জোরে জোরে আবার কান্নাকাটি বা বিলাপ শোনা গেল। তারপরে তারা আবার সিংস অ্যাওয়ে, তারা আবার ঝিমিয়ে পড়ল। মৌরিয়া কন্টিনিউং, সে কিন্তু সে কথা একা একা বলেই যাচ্ছে। মাইকেল হ্যাজ আ ক্লিন বুরিয়াল ইন দ্য ফার নর্থ, বলছে মাইকেল সুদূর উত্তরে সে একটা মানে পবিত্র সমাধিস্থ পেয়েছে, বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি গড, সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায়। বার্ডলে উইল হ্যাভ আ ফাইন কফিন, বার্ডলেও একটা সুন্দর কফিন পাবে, আউট অফ দ্য হোয়াইট বোর্ড, এই সুন্দর পাটাতন দিয়ে তৈরি একটি সুন্দর কফিন পাবে। অ্যান্ড আ ডিপ গ্রেভ, আর একটা গভীর কবরস্থ হবে তাকে, শিওরলি, নিশ্চিতভাবে। হোয়াট মোর ক্যান উই ওয়ান্ট দ্যান দ্যাট, এর থেকে বেশি আমরা আর কি চাইতে পারি। লাস্ট লাইন ভেরি ইম্পর্টেন্ট এবং এটা প্রত্যেকটা মানুষের জীবনে অ্যাপ্লিকেবল, প্রযোজ্য। বলছে নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার, বলছে কোনো মানুষ অ্যাট অল আদুই ক্যান বি লিভিং ফর এভার, বলছে কোনো মানুষ সারা জীবন বাঁচতে পারে না, সে অমর হতে পারে না। অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, তাই আমাদের সন্তুষ্ট থাকা উচিত, মানে উই মাস্ট বি স্যাটিসফাইড হোয়াট উই হ্যাভ, আমাদের যা আছে, আমরা যা পেয়েছি সব কিছু নিয়েই, ওগুলোকে নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। হ্যাঁ, অর্থাৎ শেষ কথা আমরা বলতে পারি যে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য। সি নিলস ডাউন এগেন, সে আবার সেখানে হাঁটু গেড়ে বসে পড়ল। অ্যান্ড দ্য কার্টেন ফল স্লোলি, আর সেই নাটকের মঞ্চের সেই পর্দা ধীরে 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 পড়ে গেল। আচ্ছা, এই গেল আমাদের দ্য রাইডার্স টু দ্য সি নাটকের শেষ ডায়লগ। আর যদি নাটকটি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় বা যদি কোনো কিছু জায়গায় তোমাদের জানতে প্রয়োজন হয়, তোমরা অবশ্যই সেই লাইনটা কমেন্টে কোট করে দেবে, আমি সেগুলোকে বলার চেষ্টা করব।